পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসাতে অনুষ্ঠিত হয় রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পানিসাগর কৃষি দপ্তরের পরিচালনা এবং পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে এমআইসিএমপি পদ্ধতিতে উচ্চ ফলনশীল প্রজাতির ধান চাষে সামাজিক গোষ্ঠীভিত্তিক চারা রোপণ কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস, জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মালাকার মল্লিক, গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলন রানী নাথ, কৃষক বন্ধু সুপায়ন নাথ, পানিসাগর কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস, পানিসাগর কৃষি দপ্তরের কৃষি সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা, জলাবাসা গ্রাম পঞ্চায়েতের বিএলডব্লিউ বিপ্রজিৎ দাস, এগ্রি ইন্সপেক্টর মনীন্দ্র কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত ধান রোপণ কর্মসূচিতে আসা অতিথিবৃন্দ সহ সরকারি আধিকারিকেরা সকলেই কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে ধান রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে করে জলাবাসা গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকেরা কৃষি আধিকারিক সহ অতিথিদের পাশে পেয়ে উৎসবের মেজাজে ধান রোপণে অংশগ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে পানিসাগর কৃষি দপ্তর গোটা পানিসাগর কৃষি মহকুমা জুড়ে মোট 950 হেক্টর জমিতে এই পদ্ধতিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কর্মসূচি বাস্তবায়িত করে চলেছেন। এই মর্মে জলাবাসা গ্রাম পঞ্চায়েতের মোট 12 জন কৃষকের 9 হেক্টর জমিতে এই ধান চাষ করা হয়। কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস জানান, এই পদ্ধতিতে ধান চাষে বিগত বছরেও পানিসাগর কৃষি মহকুমায় বিভিন্ন প্রান্তে পরীক্ষামূলকভাবে সফলভাবে চাষ করা হয়েছে। এমআইসিএমপি পদ্ধতিতে ধান চাষে অন্যান্য ধানের চেয়ে প্রায় 20% ধান চাষ বৃদ্ধি পায়। এই মর্মে পানিসাগর কৃষি দপ্তর বর্তমান অর্থবৎসরে এমআইসিএমপি পদ্ধতিতে 950 হেক্টর ধান রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছেন। এর মধ্যে 625 হেক্টর জমিতে এই পদ্ধতিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা সম্পন্ন করা হয়ে গেছে। বর্তমান বিশ্বে মনুষ্য সমাজের বিস্তৃতির কারণে মোট চাষাবাদী জমির পরিমাণ ক্রমশই হ্রাস পাচ্ছে। তাই কৃষি জমি কমে যাওয়া এবং মনুষ্য সমাজের ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়ার চাহিদা মেটাতে সমপরিমাণ কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষি দপ্তর কর্তৃক আধুনিক কৃষি বিজ্ঞানকে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে কৃষকেরা অধিক ফসল উৎপাদন করে কৃষি দপ্তরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনে কৃষি দপ্তর কর্তৃক শুধুমাত্র উন্নত প্রজাতির ধান চাষ নয়, বরং সকল প্রকার কৃষিজ ফসল উৎপাদনে এই ধরনের আধুনিক প্রযুক্তি সহ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকদের জীবন জীবিকার মানকে আরও সুদূরপ্রসারী করে তুলতে জোর তৎপরতা চালিয়ে যাবে বলে জানান পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায় আমাদের এখানে এই বছর 950 হেক্টর জমিতে পানিসাগর ব্লকে এমআইসিএমপিতে চাষ করা হবে। তো সেই উপলক্ষে আমরা গত বছরও করেছিলাম একটা প্রোগ্রাম, যে সবাইকে নিয়ে কৃষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য জনপ্রতিনিধিরা, আমরা এগ্রিকালচারের পুরো স্টাফ, অফিসার স্টাফ, এরপর এখানের কৃষকরা সবাই মিলে একটা শুভ সূচনা করলাম আজকে এই এরিয়াতে ট্রান্সপ্লান্টিংয়ের। এখানে প্রায় এই জায়গাতে যে জায়গাটা করা হয়েছে 12 জন কৃষক প্রায় 9 হেক্টর জমিতে এমআইসিএমপি চাষ করবে। তো সেটা আমরা পুরো এইটা মানে একটা পুরো সাবডিভিশনের জন্যই, পুরো ব্লক এরিয়ার জন্যই সেটা উৎসাহ দেওয়ার জন্য একটা সাবডিভিশন লেভেল, এগ্রি সাবডিভিশন লেভেল প্রোগ্রাম করলাম, যেটাতে আমাদের জনপ্রতিনিধিরা, ভাইস চেয়ারম্যান সবাই উপস্থিত আছেন। স্যার, এই প্রজাতির ধান গত বছর যেহেতু আপনারা পরীক্ষামূলকভাবে করেছেন, কতটুকু সফল হতে পেরেছে? এটা নর্মাল যে ধানটা করা হয়, যে জাতটাই করবেন কৃষকরা, তার থেকে এইভাবে এমআইসিএমপিতে করলে মিনিমাম 20% প্রোডাকশন বেশি হয়। এই বছর আপনারা সমগ্র পানিসাগর এগ্রি সাবডিভিশন আন্ডারে কত হেক্টর করেছেন বা লক্ষ্যমাত্রা নিয়েছেন? লক্ষ্যমাত্রা 950 হেক্টর। এখন অবধি স্যার কতটুকু আপনাদের পূরণ হয়েছে? এখন পর্যন্ত প্রায় আমাদের 625 হেক্টর ট্রান্সপ্লান্টিং হয়ে গেছে। স্যার, আপনার শুভ নামটা? সমীরণ দাস, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, পানিসাগর এগ্রি সাবডিভিশন।